আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই সংবাদ শিরোনাম। মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগ জড়িত, বিএনপি কর্মী নয় বললেন রিজভী। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত জানালেন প্রেস সচিব। হয়রানিমূলক গ্রেফতার এড়াতে ফৌজদারি দণ্ডবিধিতে সংশোধন। ঐক্যমত্যের পথে অগ্রগতি হলেও আপত্তি রয়েছে বিএনপির, বললেন জামায়াত। এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কাজে না ফিরলে আরও কঠোর হবে সরকার। কর্মস্থল থেকে উধাও 13 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বরখাস্ত। ঢাকায় হবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। ক্লাব বিশ্বকাপে বেনফিকাকে হারিয়ে শেষ 8-এ চেলসি। এবার বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি বিএনপির কর্মী নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির উপর। রাজধানীর নয়াপল্টনে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ টাকা খরচ করে সরকার ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ইমেজ খারাপ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসররা বসে নেই, নানাভাবে অপকর্ম করে যাচ্ছে তারা। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার রহস্য ধীরে ধীরে উদ্ঘাটিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই ঘটনার নেপথ্যে রয়েছে বলে দাবি করেছে স্থানীয় লোকজন, প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তারা জানান, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করা হয়। 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম দুপুর 2টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দেয় সরকার। এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিন 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা এবং 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে সরকার। পরে রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। গ্রেফতার ও মামলা বাণিজ্য থেকে নিরপরাধ মানুষকে মুক্ত রাখতে ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন এনেছে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই পরিবর্তন চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আমাদের সরকারের সময়ে কিছু জিনিস নিয়ে নিজেরাই বিব্রত। একটা হচ্ছে ভুয়া বা মিথ্যা মামলা করা, আরেকটা হচ্ছে মামলার ঘটনা সত্যি কিন্তু সেখানে অনেক লোককে আসামি করে মামলা বাণিজ্য করা। সেজন্য আমরা সবার সঙ্গে আলোচনা করে সিআরপিসিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছি। আইন উপদেষ্টা বলেন, আশা করছি পুলিশ প্রশাসন ও আদালত প্রশাসন যেসব মামলায় গ্রেফতার বাণিজ্য হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, এদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে কোনো রকম প্রমাণ পাওয়া যাবে না, তাদেরকে বিচার শুরুর আগেই মামলার তালিকা থেকে বাদ দিতে পারবে। পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় পুলিশ যদি দেখে যে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদের কারো কারো ক্ষেত্রে ঘটনায় যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে, তাহলে তাদেরকে পুনরায় আসামি তালিকাভুক্ত করতে পারবে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোতে নিয়োগের জন্য একটি স্থায়ী কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। প্রস্তাবিত এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগ কমিটি গঠনে এখনও বিএনপির আপত্তি রয়েছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে সংলাপের 7ম দিনের প্রথম পর্ব শেষে সাংবাদিকদের কাছে এসব বলেন তিনি। ডাক্তার তাহের বলেন, শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা প্রায় অসম্ভব। আমরা চেষ্টা করছি কিভাবে এই জটিলতা কমানো যায়। প্রস্তাবিত নিয়োগ কমিটি নিয়ে আলোচনা চলছে জানিয়ে ডাক্তার তাহের বলেন, নিরপেক্ষ, যোগ্য ও মেধাবী ব্যক্তিদের এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করাই এর লক্ষ্য। এবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশন সমূহের সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অনতিবিলম্বে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা কাজে না ফিরলে সরকার আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ হল আমাদের রাজস্ব আহরণ ব্যবস্থাপনার নানা দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সকল অংশীজনের পরামর্শ অনুযায়ী এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়ে পুলিশ বাহিনী। অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করে কয়েকদিন পর উধাও হয়ে যান। অনেকে ছুটি নিয়ে অনুপস্থিত, অনেকে আবার ছুটি না নিয়েও উধাও হয়েছেন। দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগ না দেওয়া এমন ঊর্ধ্বতন 13 জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে 13টি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করেছে। গত 26 জুন প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপন অনুযায়ী 13 জনের মধ্যে রয়েছেন 3 জন পুলিশ সুপার, 8 জন অতিরিক্ত পুলিশ সুপার ও 2 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় চালু হবে। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সমঝোতা স্মারক অনুমোদন দেয়া হয়। বর্তমানে বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়েতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন ও সিরিয়ায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় রয়েছে। এ ধরনের কার্যালয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করে মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে বলা হয়, কান্ট্রি অফিস প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যান্ডেটের ভিত্তিতে মানবাধিকার সুরক্ষা ও প্রসারে সংশ্লিষ্ট দেশের সঙ্গে দেন দরবার করে থাকে জাতিসংঘ। ক্লাব বিশ্বকাপে বেনফিকাকে হারিয়ে শেষ 8-এ চেলসি। ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ বেনফিকাকে 4-1 গোলে হারালো চেলসি। কোয়ার্টারে ওঠার রোমাঞ্চকর লড়াইয়ে 90 মিনিট পর্যন্ত খেলার স্কোর লাইন ছিল 1-1। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে 64 মিনিটে রিস জেমসের গোলে এগিয়ে যায় ব্লুরা। 85 মিনিটে বজ্রপাতের ভয়ে 2 ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। এরপর খেলা মাঠে গড়ালে জয়ের দ্বারপ্রান্তে ছিল চেলসি। তখনই ইনজুরি টাইমে ব্লুদের বোকা বানিয়ে গোল করেন আর্জেন্টাইন ডি মারিয়া। ম্যাচ জমে ওঠে। খেলা গড়ায় এক্সট্রা টাইমে। সেখানে ক্রিস্টোফার কুনকু, পাদ্রো নেতো, ডিউসবারি গোল করায় বেনফিকার পোস্টে গোলের হালি পূরণ করে চেলসি। ফলে 10 জনের দল নিয়ে আসর থেকে বিদায় নিতে হয় বেনফিকাকে। আগামী 4 জুলাই শেষ 8-এ চেলসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।